বন্যা পরিস্থিতিতে নরম হল ডিভিসি। 20,000 কিউসেক জল কম ছাড়ছে মাইথন ও পাঞ্চেত জলাধার। বৃহস্পতিবার সকালে ডিভিসির একটি বিবৃতিতে বলা হয়, মাইথন এবং পাঞ্চেত থেকে মোট 80,000 কিউসেক জল ছাড়া হচ্ছে। নতুন করে জল ছাড়ার ফলে হাওড়া ও হুগলি জেলার বন্যা পরিস্থিতির অবনতি হতে পারে বলে দুশ্চিন্তা শুরু হয় নানা মহলে। বন্যা পরিস্থিতির মাঝে দামোদর ভ্যালি কর্পোরেশনের ডিভিসি ঘোষণা, প্রায় 20,000 কিউসেক জল কম ছাড়বে জলাধারগুলি। বৃহস্পতিবার দুপুর থেকে এই নির্দেশ কার্যকর হয়েছে। ডিভিসির তরফে বিবৃতি দিয়ে জানানো হয়েছে যে মাইথন এবং পাঞ্চেত থেকে যথাক্রমে 10,000 এবং 50,000 কিউসেক জল ছাড়া হচ্ছে। বৃহস্পতিবারও দামোদর উপত্যকার বিভিন্ন বাঁধ ও জলাধার থেকে জল ছাড়া শুরু হয়। বৃহস্পতিবার সকালে ডিভিসির একটি বিবৃতিতে বলা হয়, মাইথন এবং পাঞ্চেত থেকে মোট 80,000 কিউসেক জল ছাড়া হচ্ছে। নতুন করে জল ছাড়ার ফলে দক্ষিণবঙ্গের হাওড়া ও হুগলি জেলার বন্যা পরিস্থিতি অবনতি হতে পারে বলে দুশ্চিন্তা শুরু হয় নানা মহলে। ওই বিবৃতিতে বলা হয়েছিল, আবহাওয়ার পরিস্থিতির কারণে জলস্তর ক্রমাগত বাড়তে থাকায় মাইথন এবং পাঞ্চেত বাঁধের উপর চাপ বাড়ছে। এই পরিস্থিতিতে তাই মাইথন থেকে 10,000 এবং পাঞ্চেত থেকে 70,000 কিউসেক জল ছাড়া হবে। পরে অবশ্য নতুন একটি বিবৃতি দিয়ে জানানো হয় যে ওই জলের পরিমাণ কমিয়ে যথাক্রমে 10,000 এবং 50,000 করা হচ্ছে। ডিভিসির যুক্তি, আসানসোল, দুর্গাপুর ও ঝাড়খণ্ডে যে বৃষ্টি হচ্ছিল তা এখন বন্ধ হয়েছে, ফলে জল কমেছে জলাধারগুলিতে। সে কারণেই কমানো হচ্ছে জল ছাড়ার পরিমাণ। ওই জল দামোদর নদী বেয়ে দুর্গাপুর ব্যারেজে আসবে। তবে হাওড়া, হুগলি ও পূর্ব বর্ধমানের দামোদর তীরবর্তী এলাকা প্লাবিত হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে।